আসসালামু আলাইকুম দর্শকেরা, কি বলবো আর? কালকে মানে আজকে শেষ রোজা, শেষ ইফতার আর কি। সেই শেষ ইফতারে যে গরুর মাংস নিয়ে এসে রান্না করছি, এটা করা হলে রান্না করে এই যে মশলা টশলা সব, বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে দিচ্ছি। রেসিপি শিখাচ্ছি না, কিন্তু আমি যেটা করছি সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে, দর্শকের সঙ্গে শেয়ার করছি। দেশ বিদেশের সবাই যেন দেখতে পায়, সে হিসাবে দেখাচ্ছি। তো এই যে গরুর মাংস আর মুরগির মাংস রান্না এখনো করিনি, পরে করব। তো বন্ধুরা, এখন এই যে মাংসটা প্রেসার কুকারে দিয়ে এটা নেড়ে চেড়ে শীষ তুলে নিব, কয়েকটা ৫-৬টা শীষ তুলে নিয়ে এটা কষাবো, কষিয়ে ঝোল দিয়ে রান্না করব। পরে কড়াইতে ঝোল দিব, কড়াই নামায় নিয়ে কষাবো। তো এভাবে যে ঈদের মাংসটা আজকে রান্না করে রাখছি। আর হলো আজকে শেষ ইফতার, আমরা এই যে চালের রুটি আর গরুর মাংস দিয়ে খাবো। ছোট মাছের চচ্চড়ি করছি একটা, খুবই সুস্বাদু হয়েছে ওটা। কই মাছ, কানস মাছ, ওগুলো সব দিয়ে। এটা আমাদের গাছের আরেকটা পেঁপে, অনেকদিন পর পর একটা করে পাকছে, তো খেয়ে খুব একটা শান্তি হচ্ছে না। তারপরে এটাই শান্তি, নিজের গাছের পেঁপে। খুবই সুন্দর মিষ্টি আজকেরটা, সেদিনেরটা একটু ফ্যাসটা ছিল। আজকেরটা যেমন সুন্দর কালার তেমন মিষ্টি। তো খুব ভালো হয়েছে। শীতের পেঁপে তো একটু কচড়া ধরেছিল, এখন পাকবে। আর যেটা পাকবে সবই তো ঝরে পড়ে গেছে, আর ৩-৪টা আছে। তো এখন এই যে চালের আটাটা সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকার, রাইস কুকারে দিয়ে করে এটা চালের আটা সিদ্ধ করে রুটি বানাবো। এই যে রুটি বানানো শেষ, এখন ভাজলাম। রুটিগুলো খুব সুন্দর টোপা টোপা হয়ে ফুলছে। তো বন্ধুরা, এভাবে বানিয়ে খাবেন, গরুর মাংস ঝোল দিয়ে চালের রুটি খেতে ভীষণ মজা লাগে। তো আজকে আমাদের ইফতারি এটাই, প্রতিদিনের মতো ওগুলো আর নেই, আজকে করিনি আর কি, বুট টুট ওগুলো বাদ। আজকে এই যে চালের রুটি। আল্লাহ হাফেজ।